সরকারের কাছে আবারও আমি অনুরোধ করি, বিলাকে যে পেঁয়াজগুলো আসতেছে সিলেট সুনামগঞ্জ বর্ডার দিয়ে, এই সিলেট সুনামগঞ্জের বর্ডারে 2 নম্বরই ভাবে ভারত থেকে যে পেঁয়াজগুলো আসতেছে এই পেঁয়াজগুলো বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের কৃষক মারা যাবে। তাহলে সরকার অবশ্য কৃষক বান্ধব জনগণের বন্ধু, সেহেতু এই 2 নম্বরই পেঁয়াজ কিভাবে বাংলাদেশে ঢোকে এইটা দেখতে হবে, কারণ 2 নম্বরই পেঁয়াজ এই সরকারের আমলে ঢোকার কথা না। তাহলে প্রশাসনকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে কেমন করে ঢোকে, সরকার যদি হস্তক্ষেপ নেয় বড় আকারের, তাহলে এই পেঁয়াজগুলো ঢোকার কথা না। তাহলে লাস্ট কথা হচ্ছে আমার সরকারের কাছে, আপনি সিলেট এবং সুনামগঞ্জের বর্ডারগুলা আপনারা তদারকি করেন, ওইদিকে চেকবোর্ড বসান, বাইরের পেঁয়াজ জন্য বাংলাদেশে না ঢোকে, বাংলাদেশে ঢুকলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং পুরাতন পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি দর্শক মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম, বিস্তারিত আমরা আজকে জানবো পুরো ভিডিওতে। তো দর্শক, যে যেখান থেকেই দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি আজকে শেয়ার করে দিবেন। তো দর্শক বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো এখন কি অবস্থা আজকের বাজারে আঙ্কেল, মাসের একদম শেষ পর্যায়ে? মাস শেষ, পেঁয়াজের বাজার দিন যাচ্ছে দিন কম। কালকে পেঁয়াজ ৭৭-৭৮ টাকা ৭৯ টাকা পর্যন্ত বেচছি, সেই পেঁয়াজ আজকে ৭০ থেকে ৭২ টাকা বেচলাম। পেঁয়াজ আজকে ঈশ্বরদীপ আপনার পেঁয়াজ ১,০০০ বস্তা পেঁয়াজ নামছে, ১,০০০ বস্তা পেঁয়াজ নামছে। কিন্তু আমি বরাবরই এই সরকার, ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যে সরকারের নাম বলেন, প্রশংসা করছি এবং এই সরকারকে আমি মনে প্রাণে ভালোবাসছি। দিয়ে সিলেট সুনামগঞ্জ দিয়ে অ্যাভেলেবল পেঁয়াজ ঢুকছে, যদি অ্যাভেলেবল পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে ঢোকে, তাহলে বাংলাদেশের কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো আমি সরকারের কাছে অনুরোধ করি, স্বরাষ্ট্রমন্ত্রী একজন ভালো মানুষ, আমি বিশ্বাস করি অতি তাড়াতাড়ি এই 2 নম্বরই এবং বিলাকের পেঁয়াজ বন্ধ করতে হবে। কৃষকরে বাঁচাতে হলে এই যে বিলাকে এবং 2 নম্বরই ভাবে যে পেঁয়াজগুলো আসতেছে, এইগুলা সরকারকে পদক্ষেপ নিতে হবে, না হলে কৃষক মারা যাবে। কারণ পেঁয়াজ দেখেন, 90 টাকার পেঁয়াজ আজকে 70 টাকা বিক্রি করতেছি, হয়তো দেখা যাচ্ছে আরো কমার সম্ভাবনা আছে। যদি পেঁয়াজের বাজার ধারাবাহিকভাবে আরো কমতে থাকে, তাহলে কৃষক বাঁচবে না। তাহলে এইগুলা খেয়াল করতে হবে সরকারে। আর একটা কথা, পুরান পেঁয়াজ যারা আছে তারা তাড়াতাড়ি বেচেন, পেঁয়াজ অ্যাভেলেবল আমদানি হয়ে গেছে। আজকে যেমন ১,০০০ বস্তা পেঁয়াজ আমদানি হয়েছে আমার ঘরে, হয়তো কালকে আরো বেশি হবে, দিন যাবে বেশি হবে, আমার কাছে বাদ দিয়ে শ্যামবাজারে আরো বেশি আমদানি হবে। তাহলে এইগুলা সরকারকে খেয়াল করতে হবে, খেয়াল যদি না করেন তাহলে কৃষক মারা যাবে। আঙ্কেল, 3 দিন আগে পুরাতন পেঁয়াজটা ছিল আপনার 110 টাকা, গতকালকে ছিল 90 টাকা, আজকে কত আঙ্কেল? আজকে কত চলতেছে? পুরান পেঁয়াজ বেশি 90-92, উপরে 95 টাকা। 95 টাকা, সেটা হাই কোয়ালিটি 95 টাকা, আর হচ্ছে নিয়ম কোয়ালিটি একটু মিডিয়াম কোয়ালিটি, এটা 90 টাকা। 90 টাকা, হ্যাঁ 90 টাকা। তবে পুরান পেঁয়াজ আমি আশা করি হয়তো 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ তারা রাখবে না। তাদের কাছে মেসেজ আমরা পৌঁছাই দিছি যে নতুন পেঁয়াজের আবির্ভাব হয়েছে এবং ব্যাপকভাবে আমদানি হচ্ছে। বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা থানায় যেখানে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়, সেখানে পেঁয়াজের আমদানি শুরু হয়ে গেছে। তাহলে সব জায়গায় যদি পেঁয়াজের আমদানি ব্যাপকভাবে হয়, তাহলে আমাদের পেঁয়াজের ঘাটতি নাই, বিদেশের পেঁয়াজের দরকার নাই, তাহলে পেঁয়াজের বাজার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আর সরকারের কাছে আবারও অনুরোধ করি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করি, বিদেশে বিলাকে যে পেঁয়াজগুলো আসতেছে সেই পেঁয়াজগুলো বন্ধ করতে হবে, নাহলে কৃষক মারা যাবে। বিলাকে আঙ্কেল কেমন আসছে ইন্ডিয়ান পেঁয়াজ? সুনামগঞ্জ সিলেট থেকে ব্যাপকভাবে পেঁয়াজ ঢুকছে বিলাকে। এই পেঁয়াজগুলা সিলেট অঞ্চলে কভার করে ফেলছে।
এই সিলেট অঞ্চলে যদি আমরা পেঁয়াজ দিই তাহলে পেঁয়াজের বাজার 2-4 টাকা বাড়তি থাকবে, কৃষক 2টা পয়সা পাবে। এইদিকে সিলেটে তো আঙ্কেল অনেক পেঁয়াজ যায়। হ্যাঁ হ্যাঁ, সিলেট, ফেনী, চৌমোহনী, চিটাগাং এই অঞ্চলে যদি আপনার বিলাকে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে যদি বাজার যদি 6 লাখ করে দেয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কৃষক মারা যাবে। তো আঙ্কেল আশা করা যায় মুড়ি কাটা পেঁয়াজে আরো আজকে 1000 বস্তা আসছে আঙ্কেল। 1000 বস্তা 2-1 দিন পরে তো মনে হয় আরো অনেক আসবে। এখন ধারাবাহিক ভাবে বেশি হবে, কারণ এটা ঈশ্বরদী পাবনার পেঁয়াজ আসছে, এরপরে বাগার পেঁয়াজ আসবে, রাজশাহী বাগার পেঁয়াজ আসবে, ফরিদপুরের পেঁয়াজ আসবে, দিন যাবে প্রত্যেক জায়গার পেঁয়াজ আসবে। তখন আসলে বাজার আরো কমার সম্ভাবনা আছে। সরকার বা যারা ভোক্তা যারা কিনে খায় তাদের কোনো চিন্তা ভাবনা নাই, স্বাভাবিক পর্যায়ে পেঁয়াজের বাজার থাকবে, স্বাভাবিকভাবে আপনি কম দামে পেঁয়াজ কিনতে পারবেন। কিন্তু ওই যে কিছু লোক, কিছু দালাল আছে বাংলাদেশে, প্রত্যেকটা বা পৃথিবীর সব জায়গায় দালাল আছে, ইন্ডিয়ান কিছু দালাল আছে, বাংলাদেশেরও কিছু লোক আছে, এরা বিদেশি পেঁয়াজ চাই। তো এখন যেহেতু সরকার এতদিন বিদেশি পেঁয়াজ আনে নাই, আমি আশা করি এখনো আনবে না, ভবিষ্যতেও আনবে না। যদি বাজার 100 টাকার বেশি যায় তখন আলাদা কথা, কিন্তু এই বছর আর 100 টাকার উপরে যাবার চিন্তা ভাবনা নাই। দিন যাবে দিন কমবে, তাহলে বাইরের পেঁয়াজের কোনো সাবজেক্ট নাই, এটা এই আলোচনা আজ থেকে বন্ধ। বাইরে আমি আশা করি সরকার বাইরের পেঁয়াজ আনবে না, এই আলোচনার চ্যাপ্টারটা বন্ধ করে দিলাম। এখন কৃষক কিভাবে বাঁচে এটা সরকারকে দেখতে হবে। এখন সবচেয়ে বড় কথা, সরকারের কাছে আবারও আমি অনুরোধ করি, বিলাকে যে পেঁয়াজগুলো আসতেছে সিলেট সুনামগঞ্জ বর্ডার দিয়ে, এই সিলেট সুনামগঞ্জের বর্ডারে 2 নম্বরই ভাবে ভারত থেকে যে পেঁয়াজগুলো আসতেছে এই পেঁয়াজগুলো বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের কৃষক মারা যাবে। তাহলে সরকার অবশ্য কৃষক বান্ধব, জনগণের বন্ধু, সেহেতু এই 2 নম্বরই পেঁয়াজ কিভাবে বাংলাদেশে ঢোকে এইটা দেখতে হবে, কারণ 2 নম্বরই পেঁয়াজ এই সরকারের আমলে ঢোকার কথা না। তাহলে প্রশাসনকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে কেমন করে ঢোকে, সরকার যদি হস্তক্ষেপ নেয় বড় আকারের, তাহলে এই পেঁয়াজগুলো ঢোকার কথা না। তাহলে লাস্ট কথা হচ্ছে আমার সরকারের কাছে, আপনি সিলেট এবং সুনামগঞ্জের বর্ডার গুলা আপনারা তদারকি করেন, ওইদিকে চেকবোর্ড বসান, বাইরের পেঁয়াজ জন্য বাংলাদেশে না ঢোকে, বাংলাদেশে ঢুকলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আঙ্কেল এই যে এর আগেও ঢুকছিল আঙ্কেল, কিছুদিন আগে ঢুকছিল, ওইটারও পদক্ষেপ নেওয়া হয় না। এখন যেহেতু মুড়ি কাটার নতুন সিজন, গত বছর ব্যাপক পরিমাণে ধস খেয়েছে কৃষকরা মুড়ি কাটায়, এখন যদি বিদেশি পেঁয়াজ বেলাকে আসে তাহলে তো অনেক খারাপ অবস্থাই হবে। আমার বিশ্বাস তোমার মাধ্যমে ইউনূস সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আমার কথা প্রতিদিন শোনে, আজকেও শুনবে, কারণ ওরা ভালো মানুষ, সৎ মানুষ। তাহলে ভালো মানুষই যদি হয়ে থাকে, সৎ মানুষ যদি হয়ে থাকে, তাহলে বিলাকে পেঁয়াজ কেন ঢোকে এইটা খতিয়ে দেখার দরকার। ওই বর্ডার সীমানে বিডিআররা কারা আছে, টাকা খায় তারা ঢুকায়, কিসের টাকা খাবে? বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে হবে, কারণ এখন অন্য সরকার না, এখন আছে জনগণের সরকার। জনগণের সরকারই যদি হয়ে থাকে তাহলে অবশ্য পদক্ষেপ নিতে হবে এবং বর্ডার কঠিন করতে হবে, কঠিন থেকে কঠিনতর করতে হবে, এবং বিদেশি পেঁয়াজ যেন কোনো মতেই ঢুকতে না পারে, তবে কৃষক বাঁচবে। আর যদি স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে কৃষক মারা যাবে। তো আঙ্কেল এখন ওই যে পুরাতন পেঁয়াজ কি আজকে বিক্রি হয়েছে? পুরাতন পেঁয়াজ কিছু বিক্রি হচ্ছে, তবে নতুন পেঁয়াজের চাহিদা বেশি, নতুন পেঁয়াজের ব্যাপক চাহিদা। 1000 বস্তা পেঁয়াজ পাইছিলাম, আর মনে হয় 102 বস্তা পেঁয়াজ আছে, আর 2 গাড়ি ঢুকতে বাকি আছে। হ্যাঁ, কাস্টমার আছে আল্লাহর রহমতে, 70-72 টাকা বেশি কাস্টমার আছে, আর মালও ভালো হয়েছে, এই জন্য কাস্টমার নিচ্ছে, পুরাতন পেঁয়াজ নিচ্ছে না, নতুন পেঁয়াজ নিচ্ছে। তো সামনেতে আরো চাহিদা বাড়বে। আর ওই যে বিলাকের পেঁয়াজটা যদি বন্ধ হয় তাহলে আমরা এখান থেকে 20 টনি, 25 টনি, 18 টনের গাড়ি আমরা প্রতিদিন 2-4-5 গাড়ি করে ওইদিকে বেচতে পারবো, তখন পেঁয়াজের চাহিদাটা আরো বৃদ্ধি পাবে। তা আমি আবারও লাস্ট কথা, এরপরের কথা না, আমার ঘরে অনেক কাস্টমার, সরকারের কাছে লাস্ট অনুরোধ যে আপনারা কৃষি বান্ধব, জনগণের বন্ধু এবং আপনারা দেশপ্রেমিক, আমি বিশ্বাস করি আপনারা দেশপ্রেমিক। যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে আপনারা ওই বর্ডারে বিলাকের পেঁয়াজ বন্ধ করতে হবে, আর বন্ধ করলেই পেঁয়াজ স্বাভাবিক বাজার থাকবে, সবাই কিনে খায়, তারাও আরামদায়ক, যারা কৃষক তারাও বাঁচবে, 2টা পয়সা পাবে। গত বছরে যারা একেবারে ফকির হয়ে গেছে, বারবারই বলতেছে, ঘর বাড়ি, বোর গহনা
বিক্রি করে পেঁয়াজ লাগাইয়ে তারা ফকির হয়ে গেছে। তারা আবারও এবার এই ইউনূস সরকার ক্ষমতায় আছে বিদায় তারা পেঁয়াজ লাগাইছে। তারা চিন্তা ভাবনা করে এই সরকার বাইরে পেঁয়াজ আনবে না, এই জন্য পেঁয়াজ লাগাইছে। তাদের আশাতে দুইটা পয়সা পাবো, গত বছরের লসটা এবার ওয়াসিল করব। যদি এবারও যদি লস খায় তাহলে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না। পেঁয়াজের আবাদ না হলে যে আওয়ামী লীগের আমলে যে 19 সালে 250 টাকা 300 টাকা পেঁয়াজ হয়েছিল, ভবিষ্যতে আবার এমন এফেক্ট হবে। তাহলে এইগুলো আপনাদের চিন্তা ভাবনা করতে হবে, সরকারকে করতে হবে। আমরা জনগণ যারা কৃষক এবং যারা ভোক্তা সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে আমাদের দেশ যেভাবে সুন্দরভাবে চলে সেভাবে চলাতে হবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম।